এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 353 মানে 353 পেজ নিয়ে আমরা আলোচনা করব এখন। হ্যাঁ, তো এখানে দেখো যে সিন প্যাসেজটা দেওয়া আছে, এটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে দেওয়া আছে। তো একদম আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট যে এমসিকিউগুলো হলো সেগুলো হলো দ্য হারবার রিমেন্স ব্লু অ্যান্ড কাম ইন উইন্টার, সামার, স্প্রিং, অটাম। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সামার। সেকেন্ড কোশ্চেন হলো ক্লডি learned how to make a kite from Dick, Mimi, father, a boy in the mainland। তো রাইট অ্যান্সারটা কিন্তু a boy in the mainland। এটা কিন্তু বারবার আসছে, এই কোশ্চেনটা রিপিট হচ্ছে। নেক্সট কোশ্চেন হলো দ্য চিলড্রেন প্লেড শিপউইকড মেরিনার্স ইন দ্য আইল্যান্ড, অন দ্য মেইনল্যান্ড আর অন দ্য হিল অ্যাট হোম। তাহলে রাইট অ্যান্সারটা হলো ইন দ্য আইল্যান্ড। দ্য চিলড্রেন ডেকোরেটেড দ্য কাইট উইথ গোল্ডেন টিনসেল all over the kite, only at the corners of the kite, at the center of the kite, at the top of the kite। The right answer কিন্তু হলো all over the kite। Next question, a big hole was made on the kite by the elbow of Dick, Mimi, Philippa and Claudie। তাহলে রাইট অ্যান্সারটি কিন্তু ফিলিপা, এটা সে কিন্তু গল্পের স্পিকার। হ্যাঁ, আচ্ছা এরপরে চলে যাই আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ক্লডি অ্যান্ড ফার্স্ট কোশ্চেন, ক্লডি অ্যান্ড ফিলিপা বিকেম ক্রেজি অ্যাবাউট কাইট বিফোর। তো এখানে আমরা সিন প্যাসেজ চলে যাব। সিন প্যাসেজে বলেছে, সিন প্যাসেজ দেখো একদম ফার্স্ট প্যারার উপর থেকে 3 নম্বর লাইনে বলা হচ্ছে দেখো ডিক অ্যান্ড মিমি কেম, ডিক অ্যান্ড বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। তাহলে রাইট অ্যান্সারটা হলো ডিক অ্যান্ড মিমি কেম, যেহেতু ওখানে বিফোর দেওয়া আছে। সেকেন্ড কোশ্চেন হলো the children used to play shipwrecked mariners dash as Claudie would go around to the other side of the island। তাহলে এই যে ড্যাশ shipwrecked mariner ড্যাশে আমরা কি উত্তরটা বসাবো না, ড্যাশে আমরা বসাবো দেখো এই যে সিগন্যালিং, একদম লাস্টে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। আচ্ছা এরপরে চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে এখানে কি বলে দিয়ে কি আছে, দ্য কাইট মেড বাই ক্লডি অ্যান্ড ফিলিপা ওয়াজ। তাহলে সাপোর্টিং বারবার বলে যাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা হলো এর উত্তরটা কি না দেখো এই যে লাস্ট প্যারার মানে এই পেজটা লাস্ট প্যারার 3 নম্বর লাইনে দেওয়া আছে নিচ থেকে, বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার, বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার। আচ্ছা এরপরে আমরা চলে যাব সিন প্যাসেজের ট্রু ফলস নিয়ে। এখানে দুটো ট্রু ফলস বলে দেওয়া আছে দেখো। ফার্স্ট কোশ্চেনটা হলো দ্য চিলড্রেন মেড আ কাইট উইথ মাল্টি কালার্ড পেপার, বলছে মাল্টি কালার পেপার দিয়ে তারা ঘুড়িটা বানিয়েছিল, একদম নয়, এটা ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে দেওয়া আছে, এই যে রেড আন্ডারলাইন করে দেওয়া আছে দেখো, বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার। তাহলে রেড পেপার দিয়ে তারা ঘুড়িটা বানিয়েছিল, নট মাল্টি কালার পেপার, ঠিক আছে। আচ্ছা এরপর সেকেন্ড কোশ্চেনটা হলো দ্য হোল অন দ্য কাইট ওয়াজ মেড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের দ্বারা কাইটে হোলটা হয়েছিল, এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো পরের পেজে, এই যে রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, আই ট্রিপ অ্যান্ড ফেল ওভার দ্য রক। এই যে ট্রিপ মানে কিন্তু হোঁচট খাওয়া, হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, তাই ওর সেটা কী হয়েছিল, গর্ত হয়ে গেছিলো ঘুড়িটা পড়ে গিয়ে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পোয়েম থেকে সিন প্যাসেজে। দেখো পোয়েম থেকে সিন প্যাসেজে এখানে সি ফেভার দিয়েছে, তো আমরা চলে যাব একদম এমসিকিউতে। টু মেক আ নিউ সি ভয়েস দ্য পোয়েট নিডস এ অর অ্যান নিউ হাই টল ওল্ড শিপ। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হলো টল শিপ। তাহলে কী বললাম রাইট অ্যান্সারটা টল শিপ, 3টা। দ্য পোয়েট আস্কস ফর আ সেল a color of which would be blue, grey, black, white। The right answer কিন্তু white। While going down to the sea, the poet wants to hear the crying of seagull, cuckoos, eagle, swallow। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইগলস, সরি ভুল বললাম, রাইট অ্যান্সার হলো সিগলস, একটা। At the end of the journey, the poet wants a busy life, a peaceful sleep and sweet dream, another new journey, a good business। তাহলে রাইট অ্যান্সারটা হলো আ পিসফুল স্লিপ অ্যান্ড সুইট ড্রিম, 2টা। এরপর আমরা পোয়েম থেকে দুটো এসিকিউ পাবো, তো দুটো এসিকিউ সলভ করছি। দেখো এসিকিউগুলো তোমরা কিন্তু দেখে যাবে, এগুলো কমন পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, তো এখানে ফার্স্ট যে এসিকিউটা আছে সেটা হলো হু আর কলিং দ্য পোয়েট টু গো ডাউন টু দ্য সি এগেন। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো আমরা, ইন জন ম্যাসফিল্ডস পোয়েম
সি ফেভার দ্য স্পিকার বা এখানে তোমরা একটা পোয়েট করতে পারো ইজ কল টু গো ডাউন টু দ্য সি এগেন বাই কল অফ দ্য রানিং টাইড দ্য পোয়েট ইজ লঙ্গিং ফর দ্য ফ্রিডম অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ দ্য ওপেন সি অ্যান্ড ওয়ান্টস টু লিভ আউট হিজ ডেজ অন আ শিপ। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেনটা হলো হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং? In the poem Sea Fever by John Masefield, the poet prefers a windy day with the white clouds flying for sailing. ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব আনসিন প্যাসেজে। তো আনসিন প্যাসেজে একদম আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। এমসিকিউতে বলেছে দেখো, ইলেকশন কমিশন ওয়ান্টস টু রেকর্ড ভোটস ফ্রম এজড অ্যান্ড ডিসেবল পারসন ফ্রম বিয়েরটা উত্তর, সেটা হলো দেয়ার হোমস। Which of the following seat is not going to pull on 19th April? তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু একদম একটা, সেটা হলো দার্জিলিং। নর্থের সবগুলোই করেছিল, কোচবিহার হয়েছিল, জলপাইগুড়ি হয়েছিল, আলিপুরদুয়ার হয়েছিল, দার্জিলিং হয়নি। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, ফ্রম 12 ডে ইজ ইউজড ফর, তাহলে এটা হচ্ছে তোমার ডিএডটা উত্তর হচ্ছে ভোটিং ফ্রম হোম। ঠিক আছে, মানে এই যে 12D এটার কোডটা কীভাবে ব্যবহার করা হয়, এটা ভোটিং ফর হোম এই কথাটার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হয়েছে কি, দ্য নাম্বার অফ ভোটার্স ইন বেঙ্গল ওভার 85 আর, এর উত্তরটা কিন্তু বিয়ারটা, সেটা হলো 4.7 লাখ। নেক্সট কোশ্চেন হলো মঙ্গলাকান্তি রয় ইজ আ, এটা রাইট অ্যান্সারে কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড, মানে সে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল, পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছিল, তাই তাকে বলেছে। ঠিক আছে, আচ্ছা, দ্য ডিসেবল পারসন হু ক্যান ভোট ফ্রম হোম মাস্ট হ্যাভ ডিসেবিলিটিস ওভার, যারা বাড়ি থেকে ভোট দিতে চাইবে ডিসেবল পারসন, তাদের ডিসেবল রেটটা কত হওয়া উচিত, সেটা হলো 40%, এই বিয়ারটা উত্তর, হ্যাঁ 40%। এরপর আমরা আনসিন প্যাসেজ থেকে ট্রু ফলসে চলে যাব। তো এখানে ফার্স্ট ট্রু ফলসে দেখো কি বলেছে, দ্য ইলেকশন কমিশন উইল রিচ আউট অনলি টু ডিসেবল ভোটার্স টু কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম, এটা কিন্তু ফলস। ঠিক আছে, এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি না, সাপোর্টিং স্টেটমেন্টটা কী বলেছে দেখো, একদম তোমরা চলে যাও ফার্স্ট প্যারার ফার্স্ট লাইনে। দ্য সাপোর্টিং স্টেটমেন্টটা অনেকটা বড় হবে। দ্য ইলেকশন কমিশন হ্যাজ স্টার্টেড রিচিং আউট টু ভোটার্স হু আর ওভার 85 years old or have major disabilities to ensure they are able to cast their votes from the comfort of their homes। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে তাদের বয়স 85 হতে হবে, অথবা তাদের মধ্যে কোনো মেজর ডিসেবিলিটি থাকতে হবে, তবেই তারা বাড়ি থেকে ভোট দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ট্রু ফলসে কী বলে দেওয়া আছে, অন 19th April অনলি নর্থ বেঙ্গল সিটস আর গোয়িং টু পুল, এটা একদম ঠিক। নর্থ বেঙ্গলের 3টে সিটেই ভোট হয়েছিল, সেটা হচ্ছে 19 এপ্রিল। এই সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, এইখানে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন বলেছে, ফর দ্য 3 নর্থ বেঙ্গল সিটস কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 দ্যাট গো টু পোল অন April 19। ঠিক আছে, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 3 নম্বরে, হ্যাঁ, মঙ্গলাকান্তি রয় ইজ আ ডিসেবল পারসন, এটা ফলস, ডিসেবল পারসন হয়, সেটি ওল্ড এজ ছিল। ফলস, সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাবো আমরা, দেখো একদম 3 নম্বর প্যারা বা লাস্ট প্যারার একদম ফার্স্ট লাইন, সেটা হলো সিনিয়র সিটিজেন। ঠিক আছে, সিনিয়র সিটিজেন হু হ্যাভ অলরেডি কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম ইজ 102 ইয়ার্স, মানে যার বয়স 102 বছর ছিল, যার নাম ছিল এবং সে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল, সারিন্দা পেয়ার, মানে সারিন্দা বাজাতো আর কি, মঙ্গলাকান্তি রয়। তাহলে এটা কিন্তু সিনিয়র সিটিজেন ছিলেন। ঠিক আছে, ডিসেবল ছিলেন না, তাহলে এটা ফলস। এরপরে দেখো আনসিন থেকে যে 4টে এসএকিউ দেওয়া আছে, এসএকিউগুলো কিন্তু আমি খাতায় লিখে সলভ করছি না, আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট স্পেশাল ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দ্য ইলেকশন কমিশন ফর দ্য এজড অ্যান্ড ডিসেবল পারসনস। তো এটার জন্য চলে যাও তোমরা একদম ফার্স্ট প্যারা, মানে আনসিনের একদম ফার্স্ট প্যারাটাই হলো এর অ্যান্সার, তোমরা ফার্স্ট প্যারাটা তুলে দিবে। দ্য ইলেকশন কমিশন হ্যাজ স্টার্টেড রিচিং আউট টু ভোটার্স who are over 85 years old or have major disabilities to ensure they are able to cast their votes from comfort of their
হোমস। আচ্ছা, এরপর সেকেন্ড কোশ্চেন কী বলেছে, হাউ মেনি ভোটার্স আর দেয়ার ইন বেঙ্গল, বেঙ্গলে কতজন ভোটার্স আছে। তো এর জন্য আমরা চলে যাব সেকেন্ড প্যারা। দেখো সেকেন্ড প্যারাটা পুরোটাই অ্যান্সার, সেকেন্ড প্যারা পুরোটাই। Of Bengal's 75 crore voters, around 4.7 lakh are in the 85 plus age group, around 4,000 are over 100 years old, and 4.9 lakhs have over 40% disabilities and qualifying for their home voting। ঠিক আছে, এটা পুরো সেকেন্ড প্যারাটাই অ্যান্সার। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, 3 নম্বর কোশ্চেনটা বলেছে হোয়াট ওয়াজ মঙ্গলকান্তি রয়ের প্রফেশন। মঙ্গলকান্তি রয়ের প্রফেশন কী ছিল, সে কী করতেন তিনি না, দেখো এখানে বলে সারিন্দা প্লেয়ার ছিল। তো এখানে যেহেতু তোমরা লিখবে দ্য মঙ্গলকান্তি রয় ওয়াজ আ সারিন্দা প্লেয়ার, বা তোমরা এই লাইনটাই তুলে দিতে পারো যে সিনিয়র সিটিজেন হু হ্যাভ অলরেডি কাস্ট দেয়ার ভোটস ফ্রম হোম ইজ 102 years old, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, সারিন্দা প্লেয়ার মঙ্গলকান্তি রয়। তো তোমরা না হলে তোমরা লিখে দেবে মঙ্গলকান্তি রয় ওয়াজ আ সারিন্দা প্লেয়ার। হ্যাঁ, লাস্ট কোশ্চেন কি না, লাস্ট কোশ্চেন এখানে বলেছে হোয়াট ওয়াজ রয়েজ মেসেজ আফটার কাস্টিং হিজ ভোট। রয় মেসেজ মানে এই যে মঙ্গলকান্তি রয় ভোট দেওয়ার, কাস্টিং ভোট দেওয়ার পর তিনি কী মেসেজ দিয়েছিলেন। তো এর অ্যান্সারটা একদম তোমরা চলে যাও, একদম দেখো একদম লাস্ট দুটো লাইন হলো উত্তর। সিটিজেন, তাহলে ওটা লিখবে সিটিজেন শুড নেভার মিস দেয়ার ভোট, রয় সেড আফটার কাস্টিং হিজ ব্যালট অ্যাট হিজ হোম ইন মেনগরি। ঠিক আছে, তাহলে ওটা লিখবে অ্যান্সার। এরপরে চলে যাই আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে আছে ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্ট বলেছে the public is requested not to work on the lawn. None of you have done the work correctly. The poet is impressed by the beautiful sight of the flower. The poet is impressed by the beautiful sight of the flower. এরপরে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ লগড আ কমপ্লেন এগেনস্ট দ্য রেলওয়ে দো দ্য লোকাল পুলিশ স্টেশন অ্যান্ড উইল সেন্ড দ্য রিপোর্ট অন দ্য হেড অফিস। এরপরে আছে ডুয়ে ডাইরেক্টেড, 3টে গ্রামার। তো 3টে গ্রামার একবার করে নিই আমরা। তো এখানে প্রথমে দিয়েছে দেখো গ্রামারটা কি না, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ ক্লোজ অবজারভার অফ নেচার। এখানে তোমাকে অবজার্ভ ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে অ্যান্সারটা কি না, ওয়ার্ডসওয়ার্থ অবজার্ভস নেচার ভেরি ক্লোজলি। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে নো সোনার দেন ব্যবহার করতে হবে, দিয়ে এটা নেগেটিভ করতে হবে। ঠিক আছে, মানে নো সোনার দেন ব্যবহার করতে হবে। দেখো যখনই অ্যাজ সুন অ্যাজ থাকবে তোমাদের নো সোনার দেন ব্যবহার করতে হবে। নো সোনার দেন অনেকে দেন করে, বাট ওটা হলো নো সোনার দেন, নট দেন। এবং তোমরা নো সোনারের পর দুটো জিনিস এখানে ব্যবহার করবে, নো সোনার হ্যাড, নো সোনার ডিড এবং নো সোনার ডু বা ডাজ আছে। তো সঠিক নিয়মটা তোমরা অবশ্যই জানো। তো এখানে দেখো বলেছে তাহলে কী হবে, এখানে নো সোনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। যখনই ডিড আসবে তখন অবশ্যই এটা মেন ভার্বটা প্রেজেন্টে থেকে যাবে। যদি মানে হ্যাড আসতো তখন এটা পাস্ট পার্টিসিপল হতো। তো এখানে হ্যাড আসার কোনো চান্সই নেই। তাহলে নো সোনার ডিড দ্য থিপ সি দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। নেক্সট কোশ্চেন আছে আই সেড টু হিম প্লিজ হ্যাভ ইউর সিট। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আই রিকোয়েস্টেড হিম টু হ্যাভ হিজ সিট। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব এখানে ফেজাল ভার্বে। দেখো এখানে কী কী ফেজাল ভার্ব দেওয়া আছে। এখানে ফেজাল ভার্ব দেওয়া আছে দ্য বোর্ড হ্যাজ পাবলিশড 2 workbooks in English. The son resembles his father in many ways. No one can tolerate such misbehavior. তো এখানে আমরা ফেজাল ভার্বগুলো সলভ করে নিই। তো এখানে দেখো প্রথমে আছে পাবলিশড মানে যেহেতু পাস্ট ফর্মে দেওয়া আছে তাই আমি করলাম ব্রট আউট। রিজেম্বলস ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত আছে তাই এখানে করলাম টেক্স আফটার। টলারেট ফার্স্ট ফর্ম আছে ভার্বে তাই করলাম বিয়ার উইথ। আচ্ছা এরপরে আমরা চলে যাব মোস্ট ডিফিকাল্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, আনসিন থেকে ওয়ার্ড মিনিং। তো এখানে প্রথমে বলেছে মেক ইট শিওর। তো মেক ইট শিওর এর কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েটলি না, মেক ইট শিওর সেটা হলো এনসিওর। দেখো এনসিওর আছে না, এনসিওরটা হলো ওর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মিনিং আর কি।
এরপরে সেকেন্ড আছে মেথড। মেথডের অ্যাপ্রোপ্রিয়েট সিমিলার মিনিং কোনটা না প্রসেস, প্রসেস দেওয়া আছে দেখো প্রসেস, প্রসেস হলো মেথডের সিমিলার মিনিং। এরপরে হলো কি দেওয়া আছে না ইনহ্যাবিটেন্টস অফ কান্ট্রি, ইনহ্যাবিটেন্টস অফ কান্ট্রি, তো ইনহ্যাবিটেন্টস অফ কান্ট্রির এটা হলো সিটিজেন, দেখো লাস্ট প্যারার ফার্স্ট লাইনে আছে সিটিজেন। এরপরে লাস্ট দেওয়া আছে কি 10 মিলিয়ন, আচ্ছা 10 মিলিয়ন এটা একদম চলে যাবো, এখানে করোড় দেওয়া আছে দেখো CORRE, সরি CRORE, করোড়, ঠিক আছে। তো এগুলো ওয়ার্ড মিনিং তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, এই পেজগুলো ভালো করে দেখে যাও, এর মধ্যে তোমরা আনসিন কমন পেয়ে যেতে পারো এবং সমস্ত কিছু কমন পেয়ে যাবে, ভালো করে কিন্তু দেখে যাও পেজগুলো, প্র্যাকটিস করে যাও। রাইটিং পার্টটা দেখি এখান থেকে কী দেওয়া আছে, এখান থেকে একটা স্টোরি রাইটিং দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর সেকেন্ড বলেছে প্যারাগ্রাফ, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর থার্ড এডিটোরিয়াল লেটার, তিনটে রাইটিংই ইম্পর্ট্যান্ট, তিনটে রাইটিংই তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের শিক্ষক মহাশয়দেরকে দিয়ে ওগুলো অবশ্যই চেক করাবে, ঠিক আছে। আর যদি আমরা সময় পাই তখন আর রাইটিংগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।